কি নিয়ে কথা বলছিলাম আমরা? মাইক্রোসফট অ্যাক্সেস নিয়ে। আমরা গত ক্লাসে কি শেষ করেছি? মাইক্রোসফট এক্সেল। কি দিয়ে শেষ করছিলাম? একটা সেল সেন্টারের জন্য কিভাবে একটা পরিপূর্ণ সফটওয়্যার বানাতে হয় সেটা আমরা গত ক্লাসে শিখিয়েছি, তাই না? সবাই শিখছি তো? আচ্ছা, তাহলে আজকে যে প্রোগ্রামটা নিয়ে আমরা ক্লাস করতে যাচ্ছি, শুরু করব যেটা নিয়ে আমরা, সেটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস। এটাকে বলা হয় ডাটাবেস প্রোগ্রাম। কি প্রোগ্রাম বলা হয়? ডাটাবেস প্রোগ্রাম। কেন বলা হয়? কারণ এটা হচ্ছে তথ্যের সমষ্টি, তথ্য ভান্ডার। এই প্রোগ্রামের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের টোটাল ইনফরমেশন স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটাকে ডাটা এন্ট্রি প্রোগ্রামও বলে অনেকে। তথ্য ভান্ডার, তথ্য সমষ্টি বা ডাটা এন্ট্রি, হ্যাঁ, এই ধরনের প্রোগ্রাম বলা হয়। তাহলে এক কথায় এখানে আনলিমিটেড ডাটা এন্ট্রি করা যায়। তাহলে এই প্রোগ্রামে কাজ করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, একটা ডাটাবেস বানাইতে হবে। কি বানাইতে হবে? এই যে দেখেন, এখানে ব্ল্যাঙ্ক ডাটাবেস লেখা আছে আর এখানে ফাইলের নাম লেখা আছে। আমরা এখানে আমাদের বেচের নামটা দিচ্ছি এমএস এক্সেস 127। এবার আমরা ক্রিয়েট দিলাম। তাহলে আমরা বলেছি যে এই প্রোগ্রামে আমরা যখন কাজটা স্টার্ট করার শুরুতে আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে একটা ডাটাবেস তৈরি করতে হবে। প্রথমে কি করতে হবে? ডাটাবেস তৈরি করতে হবে। আমরা ডাটাবেসের একটা নাম দিলাম, ব্ল্যাঙ্ক ডাটাবেস এখানে আছে, আর এখানে আমরা ক্রিয়েট দিলাম, এই যে ক্রিয়েট। এখন দেখেন আমরা আমাদের ইন্টারফেসটাতে চলে আসছি, মাইক্রোসফট অ্যাক্সেসের ইন্টারফেস। তো এখানে লেখা আছে টেবল 1 আর এখানে লেখা আছে ক্লিক টু অ্যাড। এই অবস্থায় আমরা এটা পাইলাম। তো এই জায়গায় আমরা যে ডাটাগুলো এন্ট্রি করব, এই কলামের মধ্যে এই যে একটা কলাম, এগুলো আমরা ফিল্ড আকারে ডাটাগুলোকে সাজাতে হবে। কি আকারে? তো আমি এখানে প্রথমে নেম লিখব। এই নেমের এই জায়গায় আমি কি দেব? ট্যাক্স দিব। কি দিব? এই ট্যাক্স। কেন দিব? কেন? কারণ আমি নামটা যে লিখবো, কি দিয়ে লিখবো? অক্ষর দিয়ে লিখবো। তাহলে অ্যাক্সেসে 10 ধরনের ডাটা টাইপ আছে, তার মধ্যে আমরা প্রথমটাই এখন ব্যবহার করতে যাচ্ছি। টেক্সটে ক্লিক করলাম, এই যে ফিল্ড 1 চলে আসছে। আমি এখানে লিখলাম নেম। দেন আবার এখানে লিখলাম, আমরা ওকে দিলাম। দেন এই মেসেজটা আর আসবে না। এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে টেক্সট দিলাম। আমি লিখবো POSITION, পজিশন লিখলাম। তারপরে আমরা লিখবো টেক্সট দিলাম ADDRESS, অ্যাড্রেস লিখলাম। দেন আবার এখানে ক্লিক করে আমি টেক্সট দিলাম। আমি এখানে লিখবো CITY, সিটি। ঠিক আছে, এখানে কি লিখলাম? আমরা সিটি লিখলাম। আচ্ছা, তারপরে এখানে আমরা দিব ডেট এন্ড টাইম। কেন? কারণ আমরা জয়েন ডেট লিখবো। কি লিখবো? জয়েন ডেট। সে কোন তারিখে জয়েন করছে, জয়েন ডেট দিলাম। দেন তারপর আমরা তার বার্থ ডেট দিব। তাহলে কি দিব আমরা? ডেট এন্ড টাইম, BIR, বার্থ ডেট দিলাম। দেন তারপরে কি দেবো আমরা? তার ইমেল আইডি। তাহলে আমরা কি দিলাম? এখানে ট্যাক্স দিব EMAIL, ইমেল আইডি। তো এখানে আমরা তার স্যালারি দিতে পারি, স্যালারি অবশ্য আগেও দিতে পারতাম। আমরা এখানে ইনসার্ট করতে পারি। ধরেন আমরা ভুল করছি, এই যে নেম পজিশন, তারপর আমরা এই জায়গাটাই স্যালারি দিতে পারবো। আমি রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে কি দেবো? ইনসার্ট ফিল্ড দিলাম। এই যে, তাহলে এই জায়গায় আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি দিলাম এখানে S। আচ্ছা, এখানে তো আমাকে আগে ওটা দিতে হবে, নাম্বারটা দিছি কিনা, SALARY, স্যালারি। কি দেবো আমরা? স্যালারি দিলাম এই। আচ্ছা, তারপরে আসেন ইমেল আইডি দিলাম। এখন আমরা দিব নাম্বার। কি দিব? কেন? আমি লিখবো মোবাইল নাম্বার, MOBILE। মোবাইল নাম্বার দিলাম। দেন তারপর আমরা দিব যে ব্যক্তির সম্পর্কে আমরা ডাটা এখানে এন্ট্রি করতেছি, তথ্য সংরক্ষণ করতেছি, সেই ব্যক্তির সম্পর্কে আমরা লেখার জন্য একটা নোট দিব। কি দিব? একটা NOT, নোট। আমরা যদি আরও এন্ট্রি করতে চাই, করতে পারবো না? আরও এন্ট্রি করতে পারবো এখানে। তা আমরা এই করার ফিল্ড আকারে আমরা সাজিয়েছি। এখানে আমরা নেম, তারপরে পজিশন, স্যালারি, অ্যাড্রেস, সিটি, জয়েন ডেট, বার্থ ডেট ইত্যাদি এগুলো আমরা টাইপ করেছি। এখন আমি চাচ্ছি যে এই টেবলটাকে আমি সেভ করে রাখবো।
টেবলটা কি করব, কি দিয়ে, একটা নাম দিয়ে, কি দিয়ে, একটা তা আমি যদি এটা ক্লোজ এই এখানটাতে আমাকে জিজ্ঞেস করবো তুমি এটা সেভ করতে চাও, কি বলবো, ইয়েস। আমরা একটা নাম দিলাম BATCH, বেজ 127। তো এই বেজ 127 দিয়ে আমি একটা টেবল বানাইলাম, দেখেন এই যে টেবল। এবার যেমনটি আমরা বলেছিলাম যে আমরা যেই ব্যক্তিদের যেটা বলেছিলাম যে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের টোটাল তথ্যগুলো সংরক্ষণ করা যায় স্থায়ীভাবে, সেই তথ্যগুলো আমরা এন্ট্রি করবো কোথায়, ট্যাবলের ভিতরে। কোথায়, এই যে ট্যাবল, আমি ডাবল ক্লিক করলাম ট্যাবলে, এই যে দেখেন এখানে চলে আসছে। এবার আমরা আমাদের মতো করে ডাটাগুলো এন্ট্রি করতে পারবো। তাহলে আমি নেম দিছি, নেমের মধ্যে RONY, রনি। ধরেন রনির পজিশন কি, MANAGE, ম্যানেজার, তার পজিশন ম্যানেজার। তারপর তার স্যালারি কত, এইভাবে দিয়ে দিলাম। তার অ্যাড্রেস কত, ধরেন BOROP বড় বল দিলাম। তারপর ধরেন সিটি দিলাম CTG। এইভাবে করে এই যে জয়েন্ট ডেটে আমি ক্লিক করলে এখানে একটা ক্যালেন্ডার চলে আসবে। এই যে, তো এখান থেকে আপনি তার একটা জয়েন্ট ডেট দিয়ে দেবেন। এখানে এগুলো চেঞ্জ করতে পারবেন, এই যে এইভাবে চেঞ্জ করতে পারবো। দিয়ে আমি একটা ডেট দিয়ে দিলাম, আমি জাস্ট এমনি দিলাম আর কি এটা, হ্যাঁ, জয়েন্ট ডেট। বার্থ ডেট আপনি এখান থেকে দিতে পারবেন, এখানে ক্লিক করে এই যে বার্থ ডেট, এই যে বার্থ ডেটটা আমরা আসলাম, এখানে আমরা দিয়ে দিলাম। তো বার্থ ডেট তারা আজকে হবে না, এটা আর অনেক আগের হবে, আমরা জাস্ট এমনি দিয়ে দিলাম। তারপর ইমেল আইডি, এবার মোবাইল নাম্বার। এইভাবে করে যেমন আমরা যে এখন ডাটা এন্ট্রি করছি, এটা কার ডাটা, রনির ডাটা। কার ডাটা, এইবার স্যার আমরা অন্য কিছু লিখি, জনি। ইত্যাদি, হ্যাঁ। এইভাবে করে আমরা কি করতে পারবো, ডাটাগুলো এন্ট্রি করতে পারবো। ধরুন আমরা এখানে লিখলাম অফিসার, তারপর ওনার স্যালারি আমরা এইভাবে দিলাম, এই আমাদের মতো করে বসাচ্ছি স্যালারি, তাই না? এত টাকা তো স্যালারি হবে না, আমরা স্যালারি আমাদের মতো করে বসাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা এগুলো অ্যাড্রেসগুলো দিতে পারি, যেমন সিটিগুলো বসিয়ে দিচ্ছি আমরা। CSD দিলাম, CSD মানে কি, চাঁদপুর। ঢাকা দিলাম। আচ্ছা, তারপর এইভাবে করে আমরা ডাটাগুলো এন্ট্রি করবো। ক্লিয়ার তো না, বুঝে গেছে বিষয়টা কিভাবে আমরা ডাটাগুলো এন্ট্রি করব। আচ্ছা, এই করে ডাটা আমরা এখানে রাখলাম, স্যালারিও দিলাম। এখন দেখেন আমরা যদি এখানে ক্লোজ করে দিই, তাহলে আমরা একটা টেবল বানাইলাম। কি করলাম, তাহলে এতক্ষণ কি করলাম, আমরা টেবল বানাইলাম। কি বানাইলাম, কিসের জন্য বানাইলাম টেবল, তথ্য সংরক্ষণ করার জন্য। কিসের জন্য টেবল বানাইলাম, তথ্য সংরক্ষণ করার জন্য। তো এগুলো আমরা কি সংরক্ষণ করছি যে এতক্ষণ ধরে, এগুলো কি সংরক্ষণ করছি, তথ্য সংরক্ষণ করছি না। আচ্ছা, এখন আসো, আমি এটা ক্লোজ করে দিলাম। এই যে এতক্ষণ যে আমরা ডাটা এন্ট্রি করছি, এই ডাটাগুলো কিন্তু আমরা সেভ করি নাই। এই যে মজার বিষয় হচ্ছে, মাইক্রোসফট অ্যাক্সেসে টেবল তৈরি করতে গেলে, টেবলের মধ্যে ডাটা এন্ট্রি করলে ওইখানে আলাদা করে আর তথ্য মানে সেভ করার প্রয়োজন হয় না। এই তো দেখুন, আমরা আরেকটা ডাটা এন্ট্রি করি। লিখলাম মিলন, অফিসার, তার স্যালারি আমরা বসাইলাম DHK, ঢাকা দিলাম। এবার আমি দেখেন এটা কোনো সেভ করছি, এই ডাটাটা সেভ করি না, এটা ক্লোজ দিলাম। এই তারপর এখানে ডাবল ক্লিক করলাম, এই ঠিক আছে, ডাবল ক্লিক করলাম, চলে আসছে। আবার এখানে যদি ক্লোজ করে, যদি আবার এখানে ডাবল ক্লিক করে যদি এখানে আমরা তথ্য সংরক্ষণ করি, এটা কি আর সেভ করতে হবে না, সেভ করতে হবে না। আমি কিন্তু জিজ্ঞেস করবো সবাইকে, একজন একজন করে জিজ্ঞেস করবো ক্লাস শেষে। আচ্ছা,
এটা আমরা ক্লোজ করলাম। এখন এইখানে আমি যে টেবলটা বানিয়েছি সেই টেবলটা হচ্ছে 127 নাম্বার, বেজ 127 এই নামে টেবলটা বানিয়েছি। এখন আমি আরও টেবল বানাতে চাই। আমরা এখন কি করবো? আরও টেবল বানাবো। তাহলে কোথায় যাব? আরও যদি টেবল বানাতে চাই কোথায় যাব? আমরা ক্রিয়েটে যাব। কোথায় যাব? ক্রিয়েট। এই যে ক্রিয়েটে ক্লিক করলাম। তো ক্রিয়েট থেকে আমরা কি কি তৈরি করতে পারবো? দেখো, এই যে টেবল বানাইতে পারবো, কোয়েরি করতে পারবো, ফর্ম বানাইতে পারবো, রিপোর্ট বানাইতে পারবো। চাইলে আমরা এখান থেকে কোডিং করতে পারবো। কোডের মাধ্যমে, কোডিংয়ের মাধ্যমে আমরা একটা সফটওয়্যার বানাতে পারবো মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে। তাহলে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়েও কি বানানো যায়? সফটওয়্যার বানানো অন্য কোনো প্রোগ্রামের সাথে, ল্যাঙ্গুয়েজের সাথে লিঙ্ক করে। এই মাইক্রোসফট অ্যাক্সেসটা অ্যাডভান্স লেভেলের প্রোগ্রাম। আচ্ছা, এখন আসেন এই যে ক্রিয়েটে আসলাম। ক্রিয়েট থেকে এখানে টেবল তৈরি করার কয়েকটা নিয়ম আছে। আমরা প্রথম যেই টেবলটা যেই নিয়মে বানিয়েছি সেটা হচ্ছে এইটা। এই যে এখান থেকে ডাবল ক্লিক করলাম, দেখেন এই যে আগেরটাই চলে আসছে, আগের সিস্টেমটা। এই যে প্রথম যেটা ছিল, তা আবার এখানে আমি এন্ট্রি করলে আবার দেখা যাবে। আমি এখানে এটা সেভ করবো না, সেভ করলাম না, আমি আবার ক্রিয়েটে আসলাম। এখন টেবল ডিজাইন দিয়ে আমরা একটু করি। এই যে টেবল ডিজাইন, ঠিক সেম এখানে নেম আগের মতো করে আমরা ফিল্ড নেম, এনে আমি নেম, এখান থেকে আমাদের ডাটা টাইপটা হচ্ছে সিলেক্ট করে দিতে হবে, ট্যাক্স অলরেডি আছে। তারপর আমরা দিব ADDRESS অ্যাড্রেস। এখানে কি দিব? ট্যাক্স না, ট্যাক্স। তারপর ধরুন আমরা দিব POSITION পজিশন। তো আবার এখানে কি দিব? টেক্সট। তারপর আমরা দিব SALARY স্যালারি। এখন কি ট্যাক্স দিব? কি দিব? সবাই বলেন কি দিব? এই নাম্বার দিলাম, এখানে নাম্বার দিলাম। এই এখন আমরা দিব JOIN জয়েন ডেট, জয়েন ডেট দিলাম। তাহলে এখানে কি দিব বলেন? ডেট এন্ড টাইম। তারপরে আমরা এখানে দিব PIRTH পার্ট ডেট। কি দেবে এখানে বলেন? এখান থেকে ডেট এন্ড টাইম নামে ডাটাবেস ডাটা টাইপ সিলেক্ট করলাম। না সরি, এইখানে এই ডেট এন্ড টাইম। তারপরে এখানে আমি দিব ইমেল আইডি। কি দিব? ইমেল আইডি, তাও টেক্সট অলরেডি আছে। তারপর ধরেন দিব MOBILE মোবাইল নাম্বার। কি দেব? নাম্বার, এই নাম্বার দিলাম। তারপর আমরা তার সম্পর্কে কি দিব? নোট, NOTE নোট। কি দেবো এখান থেকে? টেক্সট। এবার আমি এখান থেকে ক্লোজ দিলাম, এই ক্লোজ, এই ইয়েস দিলাম। তারপর লিখলাম BATCH বেস 2 127। আচ্ছা, বেস 2 তো হবে না, এটা হবে যে ক্লাস 2, হ্যাঁ, অথবা যাই হোক আমরা একটা নাম দিলাম আর কি। ওকে দিলাম, ইয়েস। এই যে বেস 2 নামে চলে আসছে আরেকটা। তাহলে আমার এখন টেবল কয়টা এখানে? বলেন টেবল কয়টা? কয় নিয়মে বানাইছি? 2 নিয়মে বানাইছি টেবল। আবার দেখেন, আবার ক্রিয়েট আসলাম। এই ক্রিয়েট থেকে আমরা যদি এই যে প্রথম টেবলটা থেকে যদি কোনো ডাটা সংরক্ষণ করতে চাই আলাদা করে, ইন্ডিভিজুয়াল বা নির্দিষ্ট করে, ধরেন আপনার কাছে একটা ডাটাবেস আছে, একটা টেবল আছে, যেই টেবলের মধ্যে আপনার 64 জেলার ডাটা আছে। কয় জেলার? 64। ফর এক্সাম্পল 64 জেলার ডাটা আছে। এখন এই 64 জেলার ডাটা আপনাকে বলা হলে প্রত্যেকটা জেলার ডাটাকে আলাদা করে ফেলো এই একটা টেবল থেকে। এখন আপনি যদি নর্মালি এক একটা জেলার ডাটাকে আলাদা করতে চান, আপনার মাসের পর মাস লেগে যাবে এগুলা ভাগ করতে, এত সময় লেগে যাবে। কিন্তু মাইক্রোসফট অ্যাক্সেসে এই কোয়েরির মাধ্যমে আপনি মাত্র 2 সেকেন্ডে 5 সেকেন্ডে বের করে ফেলতে পারবেন। তাহলে কোয়েরির কাজ হচ্ছে একটা বড় টেবল থেকে বা যে কোনো টেবল থেকে নির্দিষ্ট ডাটাকে খুঁজে বের করা। কোয়েরির কাজ কি? একটা টেবল থেকে নির্দিষ্ট ডাটাকে খুঁজে বের করা। এখন আসেন আমরা সেটা বের করতে যাচ্ছি। এই যে আমি ক্রিয়েটে আসলাম, আমি কোয়েরিতে গেলাম, কোয়েরি ডিজাইনে ক্লিক করলাম। এই আমার যেহেতু 2টা টেবল আছে, 2টা টেবল এখানে শো করতেছে। আমরা কোন টেবল থেকে কোয়েরি করব সেই টেবলটা আমাকে সিলেক্ট করতে হবে। আমি বেজ 127 এই টেবলটা অ্যাড করলাম, বাকিটা অ্যাড করলাম না, ক্লোজ করে দিলাম। এই যে এটা চলে আসছে। এখন এই জায়গাটায় দেখেন, আমি এই যে উপরে এই যে হেডলাইনে বেজ 127 যেখানে লেখা আছে, এইখানে আমি ডাবল ক্লিক করলাম। এই ডাবল ক্লিক করলাম, করার পরে আমি এই নেম থেকে একটা ধরে এখানে টান দিয়ে আমি ছেড়ে দিলাম। মাউসের বাটন কিন্তু আমি চেপে ধরছি, যেটাকে আমরা বলি ড্র্যাগ করা। কি করা? মাউসকে ড্র্যাগ করে আমি এখানে এনে ছেড়ে দিলাম। এই ছেড়ে দিলাম, সবগুলো ডাটা চলে আসছে। কি আকারে আসছে দেখেন, এই যে ফিল্ডের নাম হচ্ছে নেম, টেবলের নাম হচ্ছে বেস। এই যে প্রত্যেকটা
টেবল কিন্তু একই নাম না। আমরা চাইলে ডিফারেন্ট টেবলকে এনেও একসাথে সবগুলোকে মিক্স করে বানাইতে পারবো। এই যে দেখেন এখানে। তারপর শর্ট, এখানে আবার একটা শর্টের নিয়ম আছে। শর্টটা হচ্ছে ওই যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, মনে আছে আমরা করে আসছি, ওয়ার্ডেও করছি, এক্সেলে করছি। এই যে শর্ট, আমরা যদি চাই যে নেমের এখান থেকে যে আমি প্রথমে এ দিয়া তারপর বি দিয়া তারপর সি দিয়া যদি এরকম চাই, তাহলে আমি এখানে শর্টটা করে দিতে পারি। এখানে অ্যাসেন্ডিং করে দিলাম এই নেম ফিল্ডের মধ্যে। আর শো হচ্ছে যে এখানে চেকবক্সে চেক আছে, যদি আমি তুলে দিই তাহলে এটা শো করবে না, এরকম সবগুলোর জন্য। আর ক্রাইটেরিয়া বা অরের ঘরে যদি আমি যেই ডাটা চাচ্ছি, ধরেন আমি এখানে সিটির মধ্যে আমি এই যে ক্রাইটেরিয়ার ঘরে রাখলাম কার্সরটা, বা অরের ঘরে এই যে রাখলাম, রেখে আমি সিটির মধ্যে আমি শুধু সিটিজিগুলো চাচ্ছি। আমার এখানে কয়টা জেলার ডাটা আছে? 3 জেলার, সিটিজি, সিএইচডি, ডিএসকে, ঢাকা। কয় জেলার ডাটা আছে? আমি শুধু সিটিজির ডাটাগুলোকে আলাদা করব। তাহলে আমি এখানে দিলাম এই যে সিটিজি দিলাম, কি দিলাম? সিটিজি। তার মানে এই যে বেস 127 নামের যে টেবলটা আছে, সেই টেবলটা আমরা এখানে আনলাম। সেই টেবলের এই সিটির মধ্যে সিটিজি ডাটাগুলোই আমি আলাদা করে যাচ্ছি। দেন এখানে লিখলাম, লেখার পর আমি কি দেবো? রান দিব। বলেন কি দিব? এই যে রানে ক্লিক করলাম, এই যে শুধুমাত্র সিটিজি ডাটাগুলো চলে আসছে। ওই যে বললাম 66 জেলা যদি একটা টেবল থাকে তাহলে আলাদা করে ভাগ করা যাবে। আমি শুধু যেইটা দিব সেটাই কি হয়ে যাবে? আমার আলাদা হয়ে যাবে। এখন আমি এখানে ক্লোজ দিলাম, ক্লোজ দিয়ে আমি ইয়েস দিলাম, আমি লিখলাম সিটিজি ডিএ ডাটা। এই যে সিটিজি ডাটা মানে আরেকটা কোয়েরি চলে আসে, যে কোয়েরি। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? কোয়েরি করলাম। কি করলাম? আমরা কোয়েরি করলাম। আমি যদি আবার টেবলে যাই, দেখেন এই যে টেবলে আসলাম, ক্রিয়েটে আসলাম, টেবল তৈরি করবো আরেকটা। আমরা তো 2টা নিয়ম শিখছি টেবল তৈরি করার, আমরা এখন আরেকটা নিয়ম শিখি রেডিমেড টেবল তৈরি করা। আমরা আগামী ক্লাসে এই বাকিগুলো শিখবো, আস্তে আস্তে করে শিখবো। তো এখন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে একটা রেডিমেড টেবল। তো রেডিমেড টেবলটা যদি আমি নিতে যাই, আমার একটা পুরো প্যাকেজ দিয়ে দিবে। এখানে পুরো একটা প্যাকেজ চলে আসবে, একটা টেবল আসবে, কুইরি আসবে, ফর্ম আসবে, রিফুট আসবে, এগুলো সবগুলো আমাকে একটা রেডিমেড প্যাকেজ দিয়ে দিবে। কি দিয়ে দিবে? এই যে রেডিমেড টেবল। এই যে এখানে আসলাম, অ্যাপ্লিকেশন পার্টের মধ্যে আসলাম, এখানে অনেক কয়েকটা ক্যাটাগরি আছে। এই যে আমি এই কন্ট্যাক্ট ক্যাটাগরিটা নিচ্ছি, এখানে ক্লিক করলাম, করে দেখেন আমাকে বলতেছে তুমি কি আগেরটার সাথে কি সম্পর্ক রাখতে চাও? এই যে বেস সেটার সাথে। আমি বলছি না, দেয়ার ইজ নো রিলেশন। এখানে দিলাম, দেওয়ার পর ক্রিয়েট দিলাম, এই যে ক্রিয়েট দিলাম, দেখেন এই যে। তাহলে আমার এখানে এই যে কন্ট্যাক্টস নামে কি আসছে? টেবল আসছে। আবার এই যে এখানে দেখেন কন্ট্যাক্টস নামে কোয়েরি আসছে, আবার কি আসছে? এগুলা ফিল্ডগুলো, এই যে এই ফর্মগুলো আসছে, আবার রিপোর্ট আসছে। তা আমি এখানে কন্ট্যাক্ট নামের টেবলটা একটু ওপেন করে দেখি কিরকম তারা দিচ্ছে আমাকে রেডিমেডটা। এই দেখেন অনেকগুলো ফিল্ড দিচ্ছে, এই যে অনেকগুলো ফিল্ড দেখছেন, এই যে অনেকগুলো ফিল্ড। আবার দেখেন তারা আমাকে কিরকম দিচ্ছে ফর্মটা। এই যে ডাবল ক্লিক করলাম, এই যে একটা সুন্দর ফর্ম দিয়ে দিচ্ছে। দেখেন এখানে ডাটা এন্ট্রি করবো, আপনি সেভ করতে পারবেন, নিউ দিতে পারবেন, সেভ অ্যান্ড ক্লোজ করতে পারবেন। খুব সুন্দর একটা ফর্ম তারা আমাকে তৈরি করে দিচ্ছে। কিসের অধীনে দিচ্ছে? ওই কন্ট্যাক্ট নামের টেবল থেকে ফর্মটা বানিয়ে দিচ্ছে আমাকে। আমি কি বুঝাইতে পেরেছি? তাহলে আমরা কি বানাইলাম? রেডিমেড টেবল বানাইলাম। কি নিলাম? রেডিমেড টেবল। তাহলে কয় ধরনের টেবল তৈরি করে শিখলাম? 3 ধরনের টেবল তৈরি করে শিখলাম। এবং টেবল থেকে কোয়েরির মাধ্যমে কিভাবে ডাটা অনুসন্ধান করে সেটাও আমরা শিখলাম। ধরেন আমরা এটা ক্লোজ দিলাম, আমরা আবার ক্রিয়েটে আসলাম, ক্রিয়েট থেকে আবার ধরেন কোয়েরি ডিজাইনে আসলাম। এই যে আমরা বেজ 127 এখানে গেলাম, অ্যাড দিলাম, এটাই নিচ্ছে। আবার ডাবল ক্লিক করলাম সিলেক্ট করার জন্য, দেন আমি প্রথমটাকে ধরে টান দিয়ে আবার এই জায়গাটা নিয়ে আসছি। এখন ধরেন আমার এখানে আমি দিচ্ছি যে স্যালারিতে, ধরেন আপনাকে বলা হলে যে আমার 20,000 টাকার উপরে যারা স্যালারি পাচ্ছে তাদেরগুলো বের করো। 1 লক্ষ মানুষের স্যালারি আছে, তো যারা 20,000 টাকার উপরে পায় তাদেরগুলো বের করে দাও, অথবা যারা 20,000 টাকার নিচে পায় তাদেরগুলো আমাকে আলাদা করে দাও। তাহলে দেখেন এই যে এই জায়গায় এসে আমি গ্রেটার দেন দিলাম, গ্রেটার দেন দিলাম আমি 20,000। কত দিলাম? এই যে 20,000 হয়েছে নাকি? হ্যাঁ 20,000 নাকি 2,000 হয়েছে? না 20,000। তারপর কি দিব? আমরা রান দিব। কি দিব? এই যে রান দিলে এই 20,000 উপরে যাদের স্যালারি আছে সবগুলো চলে আসছে। আমরা যে স্যালারি যা দিছি সবগুলো কি ছিল? একটা মনে ভুল হয়েছে নাকি? এটা তো 20,000 উপরে না, তাহলে এটা কেন চলে আসছে? 2,000 দিছি, ওইটা 20,000 দিই নাই, 2,000 দিছি। সেটা তো বলেন নাই কেন? এই জন্য 2,000 উপরে এগুলো চলে আসছে। যাক, বিষয়টা আমরা দেখলাম, ঠিক আছে। তো এইভাবে করে আমরা মাইক্রোসফট অ্যাক্সেসের মাধ্যমে খুব সহজে টেবল বানিয়ে সেই টেবলে ডাটা সংরক্ষণ করে রাখতে পারি। আবার সেই টেবল থেকে নির্দিষ্ট ডাটা কোয়েরির মাধ্যমে আমরা অনুসন্ধান করে বের করতে পারি। এটা ছিল আমাদের আজকের ক্লাস।